আমরা নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখি। আমরা কিন্তু এখান থেকে সকলকে দেখছি, আপনারা যারা বিশৃঙ্খল করবেন কত হবে তারপর এই জায়গা দিয়ে সবাই যাবে। আজকে দেখছেন এই আন্দোলন প্রায় 7 মাস হয়ে গেছে, অথচ এই বরিশালে কোন নেতৃবৃন্দ আসছে আমাদের সাথে 5 মিনিট বসে কথা বলেন। তাদের যত কথা তারা আহ্বায়ক বৃন্দর সাথে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা বলে, আমাদের সাথে আমাদের সদস্যদেরকে, আমরা যে মহানগরের সদস্য আমরা কেন আজকে এই জায়গায় সেরকমের করবো? তাদেরকে তো আমরা এই জায়গায় দিচ্ছি, তারাও তো আমাদের একজন সিনিয়র পার্সন, তাদের সাথে আমাদের এটা করার দরকার ছিল না, কিন্তু তারা আমাদের সাথে 5 মিনিট বসার চেষ্টা করে না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক সহ আরো অনেক বিশেষ আছে যাদের কোনো কর্মকাণ্ডে লাগে না, যারা শুধুমাত্র নিজেদের জন্য খায়, নিজেদের জন্য পড়ে। তাদের নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম সাহেব, বরিশাল মহানগরের বরিশাল জেলার সদস্য সচিব ওয়াহিদুর রহমান, এছাড়া আরো কিছু লোক আছে যাদের পদত্যাগ আমরা খুব শীঘ্রই চাচ্ছি। এখানে যে বিষয়টি হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত। আমরা দেখেছি বহিরাগত ভিতরে কিছু লোককে আমরা চিনি না, আমাদের এখানে পাঠও না, ঠিক আছে? তারা এসে এখানে দেখলাম গ্যাঞ্জাম করলো। আমাদের নাহিদ ভাই বিপ্লবী, এবং সে বিপ্লবীদের বিষয়টাকে চিন্তা রেখে, বরিশালের বিষয়টাকে চিন্তা রেখে সে পুনরায় আমাদের সাথে বসছে এবং বিষয়টিকে অবজারভেশন করতেছে, ঠিক আছে? আসলে গ্যাঞ্জামটা যে কি নিয়ে শুরু হয়েছে, আমরা তো সবাই নাহিদ ভাইকে কেন্দ্র নিয়েই তো আমরা ছিলাম, কিন্তু কি নিয়ে যে ঘটনা ঘটলো, বহিরাগত কিছু পোলাপান, অবশ্যই ষড়যন্ত্র, অবশ্যই ষড়যন্ত্র হয়েছে। ক্রাউডের মধ্যে থেকে একটা উস্কানি দেওয়া হয়েছে। আমরা সাসপেক্ট করতেছি আমাদের দলের বাহির থেকে হয়তো কোনো একটা নির্দিষ্ট গ্রুপ এই কাজটা করছে, উস্কানি দিয়ে আমাদের ব্যক্তিগত যে আমাদের ইমেজটা এটা সংকটে ফেলানোর জন্য। নাহিদ ভাইয়ের বরিশাল আসা উপলক্ষে আমাদের যে একটা ভালো ইমেজ হওয়ার সুযোগ, সেই সুযোগটা যাতে আমরা হাতছাড়া করি, এই জন্য এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে বলে আমরা আপাতত মনে করি।